ইরান এবং আমেরিকার শত্রুতা ডাইরেক্টলি এবার এমন জায়গায় পৌঁছে গিয়েছে, একটা বিষয় স্পষ্ট যে এই দুই দেশের যুদ্ধ বিরতি বা যুদ্ধ থামানোর জন্য যদি কোনো মধ্যস্থতাকারী দেশ তৈরি হয় তা অন্তত আমেরিকা হতে পারবে না। আমেরিকার পক্ষে আর সম্ভব নয়, কারণ আমেরিকার সঙ্গে ইরানের শত্রুতা যে জায়গায় পৌঁছেছে সেখান থেকে আমেরিকা কোনোভাবেই এই যুদ্ধ থামাতে পারবে না। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন আরও বড় কিছু হবে। আমি এখানেই আসবো প্রত্যেকটা বাবুর কাছে। আরও বড় কিছু হবে বলছে ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন। সেক্ষেত্রে কি আশঙ্কা করা যেতে পারে? স্বর্ণালী, প্রথম কথা হচ্ছে গতকাল থেকে প্রায় 2 ডজনের বেশি KC-135 আর WC-135। KC-135 হচ্ছে এরিয়াল ট্যাঙ্কার যেগুলো রিফুয়েলিং করে, এরিয়াল রিফুয়েলিং করে। WC-135 হচ্ছে একটা ধরনের স্পাই প্লেন, খুব নর্মাল কথায় বলতে গেলে। বেশ কয়েক স্কোয়াড্রন F-35, F-16 এবং B-2 বম্বার্স, এগুলো সমস্ত আমেরিকা থেকে প্রথমে ইউরোপে আসে। ইউরোপ থেকে তারপরে যেই মিডল ইস্টের দেশগুলোতে সেগুলোকে ডিপ্লয় করা হচ্ছে, তার মধ্যে সৌদি আরব আছে এবং আরও অনেক আরব দেশ আছে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে, এই যে যুদ্ধটা চলছে যেখানে ইরান একদিকে, ইসরায়েল আরেকদিকে, এবং এটা ধরে নেওয়া হচ্ছে যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে। এর মধ্যে কিন্তু অন্য যে আরব দেশগুলো আছে ওদের একটা ভূমিকা আছে। ওরা হয়তো ইসরায়েলের প্রতি তাদের একটা ফরেন পলিসিতে একটা কোথাও একটা তাদের প্রতি বিদ্বেষ থাকতে পারে অনেক কারণে, কিন্তু তারা এটাও চায় না যে ইরানের হাতে নিউক্লিয়ার বা অ্যাটম বোম আসুক। সেই জন্য সবচেয়ে বেশি চিন্তা ইসরায়েলের চেয়ে সৌদি আরবের। এবং এই জন্য দেখবেন এই যে ইসরায়েলি প্লেনগুলো এরিয়াল রিফুয়েলিং করছে, কার এয়ার স্পেসের ওপর করছে? কারণ ইসরায়েল থেকে কিন্তু ইরানের ডিস্টেন্স প্রায় 1,500 কিলোমিটার। সে এয়ার স্পেসগুলো কার? সেগুলো কিন্তু অন্য আরব দেশগুলো তার উপর। কোথায় এই আমেরিকান প্লেনগুলো ডিপ্লয় করা হচ্ছে? যেগুলো আপনি দেখবেন বেশিরভাগ হচ্ছে আরব দেশগুলো। কাতারের থেকে একটা এয়ার ডিফেন্স সিস্টেম রিসেন্টলি ইসরায়েলে গেছে। সুতরাং এই যে যুদ্ধটা চলছে, আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু এখানে, হ্যাঁ, ইরানের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ভালো। চাবাহার পোর্ট ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। রাশিয়া থেকে একটা করিডোর করার কথা চলছিল। আবার ইসরায়েল আমাদের খুব ভালো বন্ধু, কিন্তু এখানে আমাদের সম্পর্ক সৌদি আরবের সাথেও ভালো, ইউনাইটেড আরব এমিরেটসের সাথেও ভালো, অন্য অনেক আরব দেশের সঙ্গে ভালো। তারা কি চাইছে? তারা সবাই ইন্ডিয়ার মতো তারাও চায় যেন সিভিলিয়ানদের ওপর আঘাত কম হয়, কিন্তু রেজিম চেঞ্জ তারা যে চায় না এটা কিন্তু নয়। সেই জন্য ইন্ডিয়া কিন্তু নিজে থেকে লাফিয়ে গিয়ে কোনো রকম মধ্যস্থতার কথা বলবে না। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা, কেউ এখনো ইন্ডিয়াকে জিজ্ঞেস করেনি যে করা উচিত কিনা বা করতে চান কিনা। দ্বিতীয় কথা, আমার মনে হয় না ইন্ডিয়া এখানে কোনো স্ট্যান্ড, আমাদের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার যে সিজ ফায়ার হোক, আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার যে রক্তপাত বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক। কিন্তু রিয়েলিটিক দিক দিয়ে আপনি যদি দেখেন, এইটা এই মুহূর্তে সিজ ফায়ার হওয়াটা খুবই খুবই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হলে খুব ভালো, কিন্তু এই যেই কারণে ডোনাল্ড ট্রাম্প চলে এসছে, আমার মনে হচ্ছে যেভাবে ইভ্যাকুয়েশনের কথা হচ্ছে তেহরান থেকে, আমার মনে হচ্ছে এক হচ্ছে ফর্দো এয়ার, যেটা ওদের নিউক্লিয়ার বেস, সেখানে আমার যতদূর জানা আছে ওখানে কিন্তু ইসরায়েলের ডিপ পেনিট্রেশন যেগুলো বম, সেগুলো কোনো রকম আঘাত করতে পারেনি। সেটাই ওদের ওয়ান অফ দ্য মেন নিউক্লিয়ার সাইটস। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা প্রথমে হয়তো ডোনাল্ড ট্রাম্প সেটা রাজি হয়নি, যত খবর পাওয়া যাচ্ছে, যে ইসরায়েল চেয়েছিল ডাইরেক্টলি ওদের ইরানিয়ান যেটা টপ লিডারশিপ, তাদের যে সুপ্রিম লিডার, তাদেরকে টার্গেট করতে, সেটা হয়তো রাজি হয়নি। কিন্তু এখন যখন ডোনাল্ড ট্রাম্প G7 থেকে তড়িঘড়ি ফিরে এসছে, এতগুলো প্লেন পাঠাচ্ছে, তার মানে হচ্ছে কোথাও একটা কনসেনসাস আছে, কোথাও একটা সম্মতি আছে আরব দেশগুলোর সাথেও, যে হয়তো টার্গেট করা হবে টপ পলিটিক্যাল লিডারশিপ অফ ইরান। সেখানে যখন একটা কনসেনসাস বা সম্মতি মিডল ইস্টে হচ্ছে, সেখানে ইন্ডিয়া কিছু করবে বলে আমার মনে হয় না, এবং আমার মনে হয় করা উচিত নয়। বাবু, হ্যাঁ, নিঃসন্দেহে যদি এরকম ভাবে সরাসরি প্ল্যান করে যদি এই যে অ্যাগ্রেশনে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সেটা যদি স্পষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হঠাৎ করে অন্য কোনো তৃতীয় দেশ তার মাঝখানে ঢুকতে চাইবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প এটা আমার জন্য মনে হয় কি পার্সোনালি নিয়ে নিয়েছে। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজে নজর রাখবো, যে কি পরিমাণ, আমি যেটা বারবার করে বলছিলাম, যে যদি সত্যি সত্যি এই যুদ্ধ, যেটা কিছুক্ষণ আগে পত্রিকাবাবু বললেন যে আপাতত সিজফায়ারের সম্ভাবনাটাও দেখতে পাওয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন আরো বড় কিছু, সংঘর্ষ বিরতির থেকেও আরো বড় কিছু। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখছি, সবাই দ্রুত তেহরান ছাড়ুন বলছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ঊর্ধ্বমুখী তেলের দাম, তেলের আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। আমি শুরুতেই বলছিলাম যে এই যুদ্ধ কিন্তু
শুধুমাত্র দুই দেশের যুদ্ধ নয়, এই যুদ্ধ এমন যুদ্ধ যে যুদ্ধ আন্তর্জাতিক যে অর্থনৈতিক বাজার, সেই বাজারে সরাসরি প্রভাব ফেলবে। এবং ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে, যে মুহূর্তে বলেছে শুধুমাত্র সংঘর্ষ বিরতিতে কিছু হবে না, আরো বড় কিছু অপেক্ষা করছে ইরানের জন্য, সেই মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম এবং একই সঙ্গে তেহরান ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তেলের আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে, আরো ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।